মুহূর্তের রিপোর্ট অনুযায়ী ভিনিসিয়াস জুনিয়র তার রিয়াল মাদ্রিদের কন্ট্রাক্ট রিনিউয়াল করছেন না এবং প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনাল তাকে তাদের দলে ভেড়াতে চান। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা জানবো যদি সত্যিই ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যান তাহলে কি হবে। খবর যদি অবশেষে সত্যি প্রমাণিত হয় তাহলে এই ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ শুধু একজন দুর্দান্ত ফুটবলারকেই হারাবে না, তারা এমন একটি ইউনিক প্রোফাইলের খেলোয়াড়কে হারাবে যাকে রিপ্লেস করা অত্যন্ত কঠিন হবে। তবে রিয়াল মাদ্রিদ এর আগেও ক্রিশ্চিয়ানো রোনালদো, রাউল এবং সার্জিও রামোসের মতো কিংবদন্তিদের বিদায় দেখেছে, তাই ভিনির ভবিষ্যৎ সিদ্ধান্ত হয়তো রিয়াল মাদ্রিদের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে। অনেকেরই প্রশ্ন, ভিনিসিয়াস জুনিয়র এখনও কেন রিয়াল মাদ্রিদের রিনিউয়াল অফার গ্রহণ করেননি। রিপোর্ট অনুযায়ী ভিনি এমন একটি বেতন চান যা কিলিয়ান এমবাপের কাছাকাছি, আর এখানেই তৈরি হয়েছে মূল সমস্যা। কারণ এমবাপে গত 2 মৌসুমে নিজের পারফরমেন্সের মাধ্যমে সেই ধরনের বেতনের যোগ্যতা প্রমাণ করেছেন। ইউরোপিয়ান সাফল্য, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, পিচিচি এবং ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বুটের মতো বড় অর্জনের পাশাপাশি ধারাবাহিকভাবে গোল করে তিনি নিজের মূল্য আরও প্রতিষ্ঠিত করেছে। তাই ভিনিসিয়াসও যদি একই ধরনের পারিশ্রমিক চান তাহলে সেটি নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক। তবে রিয়াল মাদ্রিদের একটি বিষয় সবসময়ই পরিষ্কার, কোনো খেলোয়াড়ই ক্লাবের চেয়ে বড় নয়। আমরা এই ক্লাবের ইতিহাসে অনেক বড় বড় তারকাকে আসতে এবং চলে যেতে দেখেছি, কিন্তু খেলোয়াড় পরিবর্তন হলেও রিয়াল মাদ্রিদ সবসময়ই রিয়াল মাদ্রিদ থেকে গেছে। আর ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্যারেজো অতীতে এমন কঠিন সিদ্ধান্ত নিতে কখনো পিছপা হননি, অবশ্য যদি তিনি মনে করেন সেই সিদ্ধান্ত ক্লাবের দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য সঠিক। তাই ভিনিসিয়াসের সঙ্গে চুক্তির বিষয়েও রিয়াল মাদ্রিদ হয়তো আবেগের চেয়ে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনাকেই বেশি গুরুত্ব দেবে। এরই মধ্যে জাবি আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদে শুরু হয়েছিল নতুন একটি যুগ, আর এই নতুন যুগের শুরুতেই ভিনিসিয়াসকে এল ক্লাসিকো ম্যাচে বদলি করার একটি সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছিল আলোচনা। মাঠ থেকে তুলে নেওয়ার সময় ভিনির প্রতিক্রিয়াও অনেকের নজরে এসেছে। এটি জাবি আলোনসোর যুগের প্রথম বড় বিতর্কগুলোর একটি হিসেবে দেখা যাচ্ছে। তবে এই ঘটনা ভিনিসিয়াসের অসাধারণ প্রতিভাকে কোনোভাবেই ছোট করে না, কারণ সে এখনও বিশ্বের অন্যতম সেরা এবং প্রতিভাবান ফুটবলারদের একজন। ভিনিসিয়াস জুনিয়র থাকুন বা চলে যান, তার সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে। যদি তিনি ক্লাব ছেড়ে দেন তাহলে রিয়াল মাদ্রিদকে শুধু একজন বড় তারকাকেই হারাতে হবে না, বরং এমন একজন খেলোয়াড়কে রিপ্লেস করতে হবে যার মতো প্রোফাইল খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হবে। তার গতি, ড্রিবলিং, 1v1 অ্যাবিলিটি এবং আক্রমণে সরাসরি প্রভাব সব মিলিয়ে ভিনির মতো খেলোয়াড়কে রিপ্লেস করা সহজ হবে না। তবে রিয়াল মাদ্রিদের ইতিহাসও বলে কোনো একজন খেলোয়াড়ের ওপর ক্লাব কখনো থেমে থাকেনি। শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়র কী সিদ্ধান্ত নেবেন সেটাই এখন দেখার বিষয়। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভিনি শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকতে পারেন। তবে যদি তিনি সত্যি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তাহলে সেটি হবে রিয়াল মাদ্রিদের জন্য একটি বড় পরিবর্তন এবং তার কেরিয়ারেরও একটি ডিফাইনিং মোমেন্ট। কারণ একজন কিংবদন্তি চলে গেলে ক্লাবের ইতিহাস থেমে থাকে না, কিন্তু সেই কিংবদন্তির রেখে যাওয়া শূন্যতা পূরণ করা সবসময় সহজ হয় না। আপনার কি মনে হয় ভিনিসিয়াস জুনিয়র কি রিয়াল মাদ্রিদেই থাকবেন নাকি পাড়ি দেবেন অন্য ক্লাবে? এ বিষয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, আপনার স্ক্রিনের সামনে যে ভিডিওটি ভেসে উঠছে সেখানে ক্লিক করুন, আপনার সঙ্গে ওখানেই দেখা হবে।